বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট হার্স ট্রেডার। ফার্স্ট অফ অল, রিস্ক ওয়ার্নিং: your investment capital might be at risk. Do not invest real money without proper knowledge. আপনারা আমাকে অনেকে মেসেজ দিচ্ছেন যে আমি নতুন ভিডিও আসলে দিচ্ছি না কেন। আমি একটু অসুস্থ ছিলাম এবং আছি এখনও মোটামুটি অসুস্থ, তবে আমি ভাবতেছিলাম যে আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও রেডি করব, সেটা হচ্ছে ট্রেডিং সাইকোলজি, স্পেশালি বাইনারি ট্রেডিং সাইকোলজি। আর আমি যে সেটআপে ট্রেড করি, আমি যে রুলসগুলো ফলো করি, সেটা আমি আপনাদের বলবো। মানে আমার সিক্রেট রুলসগুলো আমি আপনাদের বলবো। আমি যদিও আমার ভিডিওগুলোতে আমি প্রায় মাঝে মধ্যে আপনাদেরকে এগুলো বলি, কিন্তু সবগুলো পুরো সাইকোলজি একবারে বলা সম্ভব হয় না। তো আমি যে কথাগুলো বলবো হয়তো বা আপনারা অনেক জায়গায় শুনেছেন, এবং ট্রেডিং মনোবিজ্ঞান যেটা বলে সেটাও ফলো করেছেন, বা আমিও ফলো করি ট্রেডিং সাইকোলজি যেটা বলে। তো বাইনারি ট্রেডিং সাইকোলজির যে নীতি এবং পরামর্শ সরি সেটার উপর বিশেষ করে যেটা তৈরি করা হয়েছে সেটাই আজকে আপনাদেরকে আমি আলোচনা করব। প্রথম অপশন হচ্ছে বাইনারি ট্রেডিং সাইকোলজি। হ্যাঁ, বাইনারি ট্রেডিং সাইকোলজির একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি, সেটা আপনাদের জন্য খুবই ভালো হবে। আপনি যদি চিন্তা করেন, আপনি যদি এখন ফাইনালি চিন্তা করেন যে এক মিনিট, বাইনারি অপশনের জন্য ট্রেডিংয়ের সাইকোলজি কী বলে। প্রথমে একটা জিনিস বলে, সেটা আপনি আমি সকলেই জানি কিন্তু মানি না। সকলেই জানি কিন্তু মানি না। আজকের ভিডিওটা প্রত্যেকটা রুলস যদি আপনি ফলো করেন, প্রত্যেকটি রুলস যদি আপনি ফলো করেন, ইনশাল্লাহ হোপফুলি আপনি অবশ্যই একজন মানে অ্যামাউন্ট বার্ন করবেন না, অন্তত পক্ষে প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারবেন যদি আপনি ট্রেডিংয়ের রুলস সম্পর্কে জানেন। ঠিক আছে, যারা নতুন ভিউয়ার আছেন তারা থেকে শুরু করে যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন, সকলের জন্য ভিডিওটা তৈরি করা। তো আমি বলি, ফার্স্ট কি বলে ট্রেডিং আমাদেরকে, কি বলে ট্রেডিং আমাদেরকে একটা জিনিস বলে হচ্ছে ইমোশন, নাকি? সেটা হচ্ছে ইমোশন, আবেগ। এটার ইমোশনের জিনিসটা আমি আজকে এক্সপ্লেন করব, সুন্দরভাবে এক্সপ্লেন করব। ইমোশন, আবেগ, আবেগটাকে কন্ট্রোল করতে হবে। লাইক ইমোশনকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। এই ইমোশনের মধ্যে কি থাকে? আপনার আবেগকে নিয়ন্ত্রণ করুন। কিভাবে নিয়ন্ত্রণ করবেন? সেটা হচ্ছে দুটো জিনিস কাজ করে, একটা হচ্ছে লোভ, আরেকটা হচ্ছে ভয়। লোভ এবং ভয় দুটো জিনিস খুবই 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 ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, লোভ এবং ভয় বলতে কি বোঝাচ্ছে এখানে? লোভটা হচ্ছে ভয় আপনাকে খুব দ্রুত তাড়াতাড়ি ট্রেড থেকে বেরিয়ে যেতে বাধ্য করে। রাইট? আপনি আমার কথাগুলোর সঙ্গে মিলিয়ে দেখেন, আপনি যখন ট্রেড করতে ভয় পান, হ্যাঁ, যদি ভয় থাকে আপনার মধ্যে, খুব দ্রুত ট্রেড থেকে বেরিয়ে যেতে বাধ্য করবে। আর লোভ, এটাও আপনাকে কি করবে? এটাও আপনাকে অনেক ক্ষতি করবে। লোভটা আসলে কি করে? লোভ আপনাকে অতিরিক্ত ট্রেডের দিকে ঠেলে দিবে। অতিরিক্ত, ঠিক আছে, অতিরিক্ত ট্রেডের দিকে কি করবে? ঠেলে দিবে। এটার জন্য সমাধান কি? সমাধান হচ্ছে একটা পরিকল্পনায় লেগে থাকতে হবে আপনাকে। আপনার সিস্টেম আপনাকে যা বলে সেটাই সেই অনুযায়ী ট্রেড করুন, আপনার অনুভূতির সাথে না। আমি আবারও বলি যে একটা পরিকল্পনার সাথে লেগে থাকতে হবে। এখন এগুলো কি আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব, সবই জানতে পারবেন ইনশাল্লাহ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। একটা পরিকল্পনার সাথে লেগে থাকতে হবে। তারপরে আপনার সিস্টেম আপনাকে বলে দিবে যে আপনাকে কখন ট্রেড করতে হবে, তাই না? আপনি যে সেটআপে ট্রেড করেন, আপনার অনুভূতির সাথে আপনার কি করা যাবে না, ইমোশনের সাথে ট্রেড করা যাবে না। আর দুই নম্বর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে শৃঙ্খলা। শৃঙ্খলাই কিন্তু সব কিছু। দ্যাট মিনস ডিসিপ্লিন। আপনার মধ্যে পাংচুয়ালিটি থাকতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে। শৃঙ্খলা আপনাকে আপনাকে এই কৌশলটা কঠোরভাবে অনুসরণ করতে হবে। ডিসিপ্লিনটা খুবই 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 কঠোরভাবে অনুসরণ করতে হবে, খুবই কঠোরভাবে। ঠিক আছে, যেমন ধরেন যে
মানে কি, মানেটা হচ্ছে আপনি উইন করেছেন, এরপরে ক্ষতিও হইতে পারে, লসও হইতে পারে, তাই না? সো এই যে উইন করার পর আবার লস করার পর আবার উইন করার পর আবার লস করার পর এই যে এলোমেলো ট্রেডগুলো আমরা করি, টাইমলেস ট্রেডগুলো করি, রুলসের বাইরে ট্রেডগুলো করি, সেই ট্রেডগুলো করবেন না। একটা জিনিস সবসময় মনে রাখবেন, ধারাবাহিকতা কি করে জানেন? ভাগ্যকেও হার মানিয়ে দেয়। এটা সত্য, ধারাবাহিকতা ভাগ্যকেও হার মানিয়ে দেয়। সো থার্ড অপশন আমরা কি শিখব? শিখব হচ্ছে প্রতিশোধ ট্রেডিং। দ্যাট মিনস এটাকে বলা হয় রিভেঞ্জ ট্রেডিং। এটা থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে। রিভেঞ্জ ট্রেডিং কি? প্রত্যেকটা মানুষ কি করে, কোনো কিছু যখন হারিয়ে যায় সেটাকে ফিরে পাওয়ার জন্য প্রলুব্ধ বোধ করে, সে ফিরে পাওয়ার জন্য এক্সাইটেড হয়ে যায়, এটা আমাকে ফিরে পেতেই হবে, ফিরে পেতেই হবে জিনিসটাকে। দ্যাট ইজ কল্ড দ্য রিভেঞ্জ ট্রেডিং। আপনি জানেন কিনা জানি না, আপনি যদি কখনো রিভেঞ্জ ট্রেডিংয়ের সঙ্গে জড়িয়ে যান, আপনি যদি রিভেঞ্জ ট্রেডিং করতে যান, এটা আপনি বুঝতে পারতেছেন হোয়াট ইজ রিভেঞ্জ ট্রেডিং। রিভেঞ্জ ট্রেডিংটা কি? আপনি ট্রেড নিয়েছেন, একটা ট্রেডটা কলে যাবে, আপনি চিন্তা করেছেন বায়ার আসবে এখান থেকে, আপনি ট্রেড নিয়েছেন, সেখানে সেলার চলে আসছে, আসার পর আপনি আবার আপনার ইমোশন তো হারিয়ে ফেলেছেন, আবার সেলার চলে আসলো, তারপর আপনি কি করলেন? এই যে $10 বা $20 লস করেছেন, সেটাকে ফিরে পাওয়ার জন্য আপনি রিভেঞ্জ নেওয়া শুরু করলেন। মনে রাখবেন, পৃথিবীতে সেসব যারাই ট্রেডার, কোন ধরনের ট্রেডাররা বোকা ট্রেডার জানেন? যারা রিভেঞ্জ ট্রেড করে। রিভেঞ্জ এই মার্কেটে রিভেঞ্জ নেওয়ার মতো কিছু নেই। আপনি রিভেঞ্জ নেওয়ার মতো এবিলিটি আপনার আমার নেই, ঠিক আছে? সো রিভেঞ্জ ট্রেড থেকে বিরত রাখবেন। এটা সবার হয়। আপনারা যারা শুনতেছেন তারা বুঝতে পারতেছেন। কালকে $10 লস গেছে, আজকে $10 লস গেছে, $20 আমাকে তুলতেই হবে। বিশ্বাস করেন, যদি আমরা রুলস রেগুলেশন মানি না, অল্প নলেজ দিয়েও এখান থেকে প্রফিট করে বের করে আনা যায়। এগুলো কিভাবে করব এগুলো আমরা দেখব। কিন্তু মার্কেটকে আপনার ফুললি মার্কেটে আপনি কখনোই রিভেঞ্জ ট্রেড করবেন না। দেখেন, আমি একটা কথা মাঝে মধ্যেই বলি, যদি আপনার অনুভূতির মধ্যে, আপনার হার্টের মধ্যে কথাটা আসলে ফিল করেন আপনি, তাহলে অবশ্যই আপনি এতদিনে বুঝতে পেরেছেন। আমি বলি যে $1 লস গেলে আপনার লস, আপনার পরিবারের লস, সেই সাথে আপনার দেশের লস। এট এ টাইম দেশের প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, কারণ ডলারটা বাইরে চলে যায় $1 বিনিময়ে। বিশ্বাস করেন, তার মানেটা কি? এই যে আমরা এলোমেলো ট্রেড করি, রিভেঞ্জ ট্রেড করি, এগুলো আমাদের জন্য ক্ষতিকর। কখনোই মার্কেটে রিভেঞ্জ ট্রেড করবেন না, কখনোই না। বড় বড় ভুলগুলা আপনার কি করে, আপনার ইমোশনাল ট্রেড নিয়ে অ্যামাউন্টগুলোকে কি করে দেয়? নষ্ট করে দেয়। অ্যামাউন্টগুলোকে কি করে দেয়? বার্ন করে দেয়। অ্যামাউন্টকে কি করে? বার্ন করে। 4 নাম্বার অপশনটা কি? 4 নাম্বার অপশনটা হচ্ছে উইন এবং লস, জয় বা পরাজয়। এরপরে নিরপেক্ষ থাকতে হবে। কিভাবে, কি ধরনের নিরপেক্ষ থাকবেন আপনি? মানে আমি আবারও বলি যে উইন অ্যান্ড লস, এই দুটার মাঝামাঝি জায়গায় নিরপেক্ষ থাকতে হবে। মানে আপনি একটা ট্রেড উইন করেছেন, উইন করার পর এটা বেশি এক্সাইটেড হবেন না। ইটস ন্যাচারাল। মানে আপনি তো উইন করার জন্যই আসছেন, উইন হয়েছে, সেটা কি এনাফ না? এটার জন্য এক্সাইটেড হওয়া যাবে না। ইমোশন, বেশি এক্সাইটেড হয়ে গেলে কি হবে? আপনার ইমোশন নষ্ট হয়ে যাবে। কিভাবে? মাঝে মধ্যে আগে আমার সঙ্গে এগুলো ঘটতো। আমি তো একটা ট্রেড প্রথমে সেই ট্রেড নিয়ে আমি ট্রেড উইন করেছি। ট্রেড উইন করার পর আমি যে সেট আপে ট্রেড করি, আমি চিন্তা করতেছি যে হ্যাঁ ঠিক আছে, এই সেট আপে আচ্ছা আমি তো একটা ট্রেড উইন আছি, তাহলে আমি নেক্সট ট্রেডটা নিয়ে নিই, সমস্যা নেই। একটা ট্রেড তো উইন আছে, লস গেলেও আমার বেশি লস যাবে না, ঠিক আছে? সো এই যে এক্সাইটমেন্টটার কাজ করে। সো একটা ট্রেড উইন হওয়ার পর সেটা আপনাকে কি করবে? ইমোশন, এইটাও উইন হওয়ার পর ইমোশন লস হয় অনেকের। এটা ইম্পর্টেন্ট একটা বিষয়, মনে রাখবেন। উইন হওয়ার পর এক্সাইটেড হয়ে যান। ন্যাচারাল, বি ন্যাচারাল, যে এটা তো ন্যাচারাল, আমি তো উইন হব, এটা ন্যাচারাল, এটা এক্সাইটেড হওয়ার কিছু নাই।
আবার এটার উপর এক্সাইটেড হয়ে আপনি কি করতেছেন, হ্যাঁ, আপনি ডিসিশন চেঞ্জ করতেছেন। ওকে, আমি আই হ্যাভ অন দ্য ট্রেড, আমি ট্রেডটা উইন করেছি, সো আমি এখন কি করব, আমি এখন যে সেটআপে ট্রেড করি সেটআপের মধ্যেও একটা পসিবিলিটি ট্রেড নিয়ে নেই। আমি তো না, ওকে ট্রেডটা নিয়ে নেব, একটা স্ট্রং সেটআপ না, তবু আপনি ট্রেডটা নিয়েছেন, একটা ট্রেড উইন আসি, লস গেলে তো তেমন কিছু না। ক্লিয়ার? এই জিনিসটা করবেন না। দ্যাটস ওয়াই বলা হয়েছে যে একটা ট্রেড উইন হইলে নিউট্রাল থাকুন, ন্যাচারাল, খুবই ন্যাচারাল, একদম ন্যাচারাল থাকুন, নিউট্রাল থাকুন, কোনো ধরনের এক্সাইটেডমেন্ট কাজ করা যাবে না, কোনো আনন্দ উদযাপন করা যাবে না, রাইট? এটা মানে যেটা বলা আর কি। তো আরেকটা সময় খুবই ইম্পর্টেন্ট, যে কি খুব বেশি সময় ধরে ট্রেড করার পর, খুব বেশি সময় ধরে যখন আপনি ট্রেড করার পর আপনার যখন লস হয়ে যায়, এটার জন্য শোক প্রকাশ করা যাবে না। মানেটা আমি এটা মানে আপনাকে ফানি হিসেবে বললাম না, ইটস ট্রু, যে আপনি যখন লস করেছেন, ইটস সিম্পল যে আপনি ইমোশন লুজ করবেন, এটাই স্বাভাবিক, এটা হয়ে যায়, আমার একটা ট্রেড লস হয়ে গেল, কিন্তু এটা করা যাবে না, ইটস ন্যাচারাল। আপনি যদি একজন প্রফেশনাল ট্রেডার হয়েই থাকেন, বা আপনি নিউ কামার বা নতুন একজন ট্রেডার, বা আপনার এক্সপিরিয়েন্স 1 ইয়ার্স 2 ইয়ার্স, সেটা ঠিক আছে, সেটা মেনে নিলাম। তার মানে আপনি একদম এই 1 ইয়ার্স 2 ইয়ার্স বা যারা নতুন, তারা একটা ট্রেড লস যাওয়ার পর যদি আপনি ইমোশন হারায় ফেলেন, আপনি এক্সাইটেড হয়ে যাবেন, ওই যে কিছু একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড, একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত, ওই যে কিছুক্ষণ আগে একটা কথা বলেছি, ঠিক আছে, যে রিভেঞ্জ ট্রেড, ঠিক একটা ট্রেড লস হয়ে গেলে ইমোশন নষ্ট হয়ে যায়, আপনি কি করেন? অনেকে মার্টিঙ্গেল ইউজ করেন। আমি বলি আমার ভিডিওগুলোতে, মার্টিঙ্গেল আমার জন্য হারাম এবং আপনাদের জন্য হারাম। আপনি তখনই একজন ট্রেডার যখন আপনি একজন ফিক্সড ট্রেডার। আপনি তখনই একজন ট্রেডার যখন আপনি একজন ফিক্সড ট্রেডার। আমি কথাগুলো বোঝাতে পেরেছি আপনাকে? একটা ট্রেডার তখনই যখন সে একজন ফিক্সড ট্রেডার হবে, ঠিক আছে? একজন ফিক্সড ট্রেডার আপনি তখনই হবেন যখন আপনি প্রফেশনাল। বাট আপনি মার্টিঙ্গেল ইউজ করছেন কেন ভাই? আপনি যদি 10টা ট্রেডের মধ্যে 8টা ট্রেড উইন হন, আপনার মার্টিঙ্গেল ইউজ করার প্রয়োজন আছে? প্লাস মাইনাস এরর হবেই, 1টা 2টা 3টা লস যাবেই, তার মানে এই না যে আপনি অ্যামাউন্ট বার্ন করে ফেলবেন। এটাই কি ট্রেডিংয়ের কন্ডিশন? আপনারা লস করতেছেন জাস্ট ফর ইমোশন, জাস্ট ফর আপনারা রুলস রেগুলেশন কেউ মানতেছেন না, যার কারণে লস হচ্ছেন। লস হইলেও মানুষ প্রফিটে থাকে অনেক সময়, জানেন আপনি? সো আপনাকে এইভাবে বুঝে শুনে তারপরে ট্রেড করতে হবে। সো কি বললাম, যে নিউট্রাল থাকতে হবে, উইন হোক আর লস হোক। মানে কি? মানেটা হচ্ছে যে ওই যে বলে না যে লক্ষ্যযুক্ত রোবটের মতো আপনার মানসিকতা স্থিতিশীল রাখতে হবে, রোবটের মতো। ইউ আর এ রোবট লাইক দ্যাট। আমার মানসিকতা, আমার হার্ট, আমার ব্রেন, আমার সাইকোলজি, আমার কন্ডিশন যতক্ষণ পর্যন্ত আমাকে সাড়া না দিচ্ছে, আমি ততক্ষণ পর্যন্ত আমি এরকম রেসপন্স করব না। মার্কেট কন্ডিশন দেখব, একটা ট্রেড লস গেছে, আমি 1 ঘন্টা পর আরেকটা ভালো ট্রেড নিব। ক্লিয়ার? মানসিকতা কি করতে হবে? স্থিতিশীল রাখতে হবে, এবং কখন থামতে হবে সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। এটা খুবই একটি ইম্পর্টেন্ট টপিকস, কিন্তু কখন আপনাকে থামতে হবে সেটা জেনে রাখেন। এখন যদি আপনি স্টপ লস ইউজ করেন বা প্রফিট টার্গেট ইউজ করেন, আমি কিন্তু যখন ট্রেড নিয়ে দেখাই যে প্রফিট টার্গেট, স্টপ লস, শুনেন আমি বলি। যেমন ধরেন যে আপনি কি করবেন, যদি পরপর 2টা ট্রেড উইন হয়ে যান, আপনাকে এরকম একটা সেট আপ রেডি করে নিতে হবে যে আমি আজকে 5টা ট্রেড করবো, 5টার মধ্যে আমাকে 4টা উইন হতে হবে। ওকে, আপনি 5টার বাইরে ট্রেড করবেন না এবং স্টপ লস ইউজ করবেন। আমার যদি পরপর 2টা ট্রেড লস যায়, আমি ট্রেড করব না। আমি আবারও বলি, পরপর মানে একটা ট্রেড লস, পরের ট্রেডটাও লস, আমি ট্রেড থেকে বিরত থাকবো, ওই দিন আর ট্রেড করব না। আপনি দেখেন, আমার কন্ডিশন অ্যাপ্লাই করে দেখেন, আপনি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে দেখেন না,
আজকে 2টা ট্রেড লস করেছেন, আপনি আর ওই দিন ট্রেড করেন না। আবার উইনের বিষয়টা কি, আপনি পরপর 2টা ট্রেড উইন করেছেন, বের হয়ে আসেন, আপনি প্রফিট নিয়ে বের হয়ে আসেন। পরপর 2টা ট্রেড উইন করেছেন বা একটা ট্রেড উইন করেছেন, লস হয়েছে, মানে আপনি কিন্তু 5টার বাইরে নেবেন না, এর মধ্যে আপনার স্টপ লস যেন হিট না করে। পরপর 2টা ট্রেড উইন লস হইলে আপনি বের হয়ে আসবেন, ক্লিয়ার? এবং আপনার প্রফিট টার্গেটটা ট্রেডের মধ্যেও সিলেক্ট করতে পারেন যে আমি পরপর 3টা ট্রেড অথবা পরপর 2টা ট্রেড উইন হইলে আমি বের হয়ে আসব। এর মধ্যে লোভ কাজ করবে না, ওই যে লোভের কথা কিছুক্ষণ আগে বলেছি, সেটা করা যাবে না। ওইটা আসে কোথায় থেকে আমি বলছি, একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। আমি এইভাবে আজকে আপনাদের সাথে কথা বলবো। আপনার কখন থামতে হবে সেটা জানেন না, আপনি কি করবেন জানেন? অ্যামাউন্ট বার্ন করে ফেলবেন। মনে রাখবেন, অতিরিক্ত ট্রেডিং কর্মক্ষমতা নষ্ট করে দেয়। আপনি এটা মানেন আর না মানেন, অতিরিক্ত পরিমাণ ট্রেডিং যখন করবেন, আপনার ব্রেনের সাইকোলজি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, কর্মক্ষমতা নষ্ট করে দিবে। তো বাইনারি ট্রেডিংয়ের কিছু ইম্পর্টেন্ট পরামর্শ থাকে। সেটা কি? সেটা হচ্ছে স্মার্টলি টাইম ফ্রেম ব্যবহার করবেন। মানে হচ্ছে, আমার এখানে দেখতে পাচ্ছেন আমি একটা টাইম ফ্রেম ব্যবহার করেছি, দিস ইজ 1 মিনিট টাইম ফ্রেম। ওকে, তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনি 1 মিনিটের অথবা যদি 5 মিনিট ট্রেড করেন, 5 মিনিট ট্রেডের সাথে লেগে থাকুন। লেগে থাকার পর আপনি কি করবেন? একটা মানে যদি আমি বাংলায় মানে এক্সপ্লেন করি যে একদম একটা কি বলে পরিষ্কার এন্ট্রি, মানে হচ্ছে শিওর এন্ট্রি নেবেন আপনি, যেটা নিশ্চিত করবেন এবং সেটার সাথে ট্রেড করবেন। এটা একটু এক্সপ্লেনেশনটা একটু ভিন্ন। যেমন অধিকাংশ মানুষরা আমাকে মেসেজ করেন বা অনেকে কমেন্টস করেন, অনেকে থ্যাংক ইউ দেন যে ভাই আপনি শুধু আপনার মধ্যে শুধু কিছু জিনিস দিই, আপনি শুধু লিকুইডিটি, ফেয়ার ভ্যালু গ্যাপ, পিডিএর মার্কেট স্ট্রাকচার, রিয়েল মার্কেট নলেজ নিয়ে একটা সেটআপের উপর ট্রেড করে যাচ্ছেন। অনেকে আছেন যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের উপর ট্রেড করেন, অনেকে আছেন যে সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর ট্রেড করেন না। সো একটা সেটআপ, সেটার উপর আপনাকে এন্ট্রি নিতে হবে। আপনি যদি অনেকগুলো নলেজ জানেনও, যখন ট্রেডে বসবেন একটা সেটআপের উপর আপনাকে ট্রেড করতে হবে। দেখেন, আমি যখন ট্রেডে বসি আমি কি করি, আমার প্রথম কন্ডিশনটা থাকে হচ্ছে আচ্ছা ওইটা আলোচনা করি, আগে এটা আলোচনা করি। মানে আমি আবারও বলি, একটা ক্লিয়ার এন্ট্রি নিতে হবে। আমি যদি বলি যে একটা ক্লিয়ার এন্ট্রি এনশিওর করতে হবে, আপনাকে নিশ্চিত করতে হবে এবং এটার সাথে ট্রেড করতে হবে। সেটা কিসের উপর? সেটআপের উপর। কি সেটআপ? আমি ট্রেড করি ফেয়ার ভ্যালু গ্যাপের উপর, আপনি ট্রেড করেন হয়তো বা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের উপর, বা তারপর আরেকজন আছে সে ট্রেড করে হয়তো বা রেজিস্ট্যান্সের উপর, তাই না? সো আপনার সেটআপে আপনাকে স্ট্রিক্ট থাকতে হবে, মানে ওইটাতে আপনাকে নিশ্চিত করে ট্রেড করতে হবে। আদারওয়াইজ রুলসের বাইরে যত ট্রেড করবেন সব লস যাবে। আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছি, মার্টিঙ্গেল রুলসের বাইরে আমি যা ট্রেড করি সবই অধিকাংশই 70% লুজ হয়। ওয়াই? কারণ আমি রুলসের বাইরে ট্রেড করেছি। ক্লিয়ার? সো বাজার মানে মার্কেট স্ট্রাকচারের সাথে ট্রেড করতে হবে, ইম্পর্টেন্ট একটা বিষয়। হোয়াট? এই যে আপনি একটা চার্ট দেখতে পাচ্ছেন, মার্কেটের যে চার্টটা, এটার স্ট্রাকচার মানে হচ্ছে বাজারের যে কাঠামো, এটার উপর স্ট্রাকচারটা ফাইন্ড আউট করে নিতে হবে। মেইন স্ট্রাকচার মানে মার্কেটটা ডাউনে আছে না আপ ট্রেন্ডে আছে, সেটা আপনাকে খুবই 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 ভালোভাবে অ্যানালাইসিস করে ট্রেড করতে হবে। বিকজ আমরা কিন্তু বলি যে ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড, ট্রেন্ড আমাদের বন্ধু। ধরেন আপনি ট্রেন্ডের সাথে যদি ট্রেড নেন, আপনার সমস্ত নলেজ ছাড়া আপনি 4টা ট্রেড উইন হয়ে যাবে 10টার মধ্যে। আপনি যদি ট্রেন্ডের সাথে শুধুমাত্র ট্রেড করেন, এটা জানেন আপনি? ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। যে ট্রেন্ড ডাউন, আমি শুধু ডাউনের ট্রেড করব, দেখবেন আপনি 10টার মধ্যে 4টা ট্রেড উইন হবেন। এখানে যখন আপনি পিওর নলেজটাকে অ্যাপ্লাই করবেন, আরও 4টা ট্রেড আপনার কি হবে? ট্রেন্ডের সাথে পিওর নলেজটা অ্যাপ্লাই করবেন, ট্রেন্ডের সাথে আরও 4টা ট্রেড অ্যাড হবে। তাহলে 4 × 4 4 + 4 8, দ্যাট মিনস 80% আপনার উইনিং রেশিও থেকে গেল, রাইট? সো এই জন্য বলা হয় যে স্ট্রাকচার, মার্কেটের স্ট্রাকচারের উপর ট্রেড করতে হবে। মানে মার্কেটকে অনুমান করা যাবে না, গেস করা যাবে না,
মার্কেটকে গেস করে ট্রেড করবেন না। মার্কেট কোথায় কি ঘটতেছে, যেমন আমি যখন ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে ট্রেড করি, আমি কিন্তু আপনাদের দেখাই যে আমি রিয়েল মার্কেটে আমি ট্রেডিং ভিউয়ে চার্টে দেই, আমি আইকিউ অপশনে ট্রেড করি বা কোটেক্সে ট্রেড করি বা অলিম ট্রেডে বা পকেট অপশন যেখানেই ট্রেড করি না কেন, আমি ওইখানে গিয়ে এন্ট্রি নেই, আমি রিয়েল মার্কেটে দেখি। কিন্তু আপনারা কি জানেন যে আমি যেমন মার্কেটে ওপেন করেছি, আমি ট্রেড এন্ট্রি নিব মিনিমাম, এখন বাজে হচ্ছে 2:43, রাইট? আমি মিনিমাম 20 মিনিট এই মার্কেট স্ট্রাকচার আগে ফাইন্ড আউট করব, এবং আমি যে সেটআপে ট্রেড নিচ্ছি সেই সেটআপটা কতটুকু রেসপেক্ট দিচ্ছে আজকে মার্কেটকে, কোন পয়েন্টগুলোকে মার্কেট রেসপেক্ট দিচ্ছে আমার ওভারঅল স্ট্রাকচারের মধ্যে, আমি এটাকে অ্যানালাইসিস করি মিনিমাম 20 মিনিট। আপনি তো ট্রেডে চার্ট ওপেন করে ট্রেড নেন ভাই, আপনাকে অ্যানালাইসিস করতে হবে। 20টা মিনিট আপনি অ্যানালাইসিস করেন না। ধরেন আমি কি করি, আমি ট্রেডিং সেটআপ কিন্তু বলি যে আমি ট্রেডিং ভিউয়ে আমি 6টা চার্ট ওপেন করেছি। ধরেন আমি আমার ট্রেন্ড এখানে ডাউন আছে, আমি আমার প্রফিট টার্গেট এখানে স্টপ লস টার্গেট হিট করে রেখেছি, আমার প্রফিট টার্গেট সিলেক্ট করে রেখেছি, আমি প্রফিট টার্গেট হিট করেছি। আমি যদি বলি যে আমার টার্গেট এখানে, মার্কেট এখানে, আমি এগুলো সিলেক্ট করে রাখি। ধরেন আমার একটা গ্যাপ আছে এখানে, আমি আমার টার্গেটগুলোকে সিলেক্ট করে রাখি যে মার্কেট যখন আমার টার্গেটকে হিট করবে, তারপরে কোনো ধরনের করবে, তারপরে আমি ট্রেড নিব। এবং এই জায়গা থেকে আমি কিছুক্ষণ পেছনে যাই, গিয়ে দেখি আগে স্ট্রাকচারটা ফাইন্ড আউট করি, মার্কেট আপে আছে না ডাউনে আছে। ট্রেন্ডটাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে, এবং ট্রেন্ড ফাইন্ড আউট করার জন্য আপনাকে মনে রাখতে হবে আপনি 1 মিনিট ট্রেড করতেছেন অথবা 5 মিনিট ট্রেড করতেছেন, শর্ট পিরিয়ড অফ টাইম। ইটস টু রিস্কি। সো এত রিস্কের মধ্যেও আপনি কিভাবে সাহস পান রুলস রেগুলেশন না মেনে আপনি ট্রেড করতে? কিভাবে সাহস হয় আপনার আমি জানি না, অথচ কিন্তু মনে মনে ঠিকই কাঁদেন না? আর যখন ট্রেড লস হয় আমি নিঃস্ব হয়ে গেলাম। বাড়ি থেকে টাকা দিয়েছে, আমরা যারা স্টুডেন্ট আছি টাকা দিয়েছে, এর মধ্যে 10,000 টাকা দিয়েছে, 5,000 টাকা ভরে লস করে ফেলছে। আমরা যারা বেকার আছি কোথাও থেকে ধার করে নিয়ে অ্যামাউন্ট বার্ন করে ফেলেছি। আমরা যারা চাকরি করি, প্রত্যেকটা পার্সনের মানে আর্নের জন্য একটা সেকেন্ড অপশন প্রয়োজন পড়ে। সেই সেকেন্ড অপশনটা প্রত্যেকটা মানুষের দরকার। আমি অ্যাপ্রিসিয়েট করি, এটার সাথে আমি স্বীকার করি। আপনি চাকরি করেন, আপনি সুন্দর করে নলেজ না জেনে, সম্পূর্ণ রুলস রেগুলেশন না মেনে, কোথাও আপনি দেখেছিলেন যে $5 থেকে $100 করেছিল, এত ডলার করেছি, অ্যাট্রাকটিভ কি বলে যে থাম্বনেইল দেখেছিলেন, তারপরে অ্যাট্রাকটিভ টাইটেল দেখেছিলেন, এগুলো দেখে আপনি আসতেছেন মার্কেটে ট্রেড করতে। ভাই মাপ চাই, লার্ন করেন ভাই, শিখেন, তারপরে ট্রেড করেন। এই জিনিসটা আপনাদের মানতে নারাজ কেন? আল্লাহ পাক তো আমাদের মধ্যে ইলম জ্ঞান দান করেছে, এই নলেজটাকে কি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন? আমিও তো আপনাদের মতো এরকম করেছি, সত্যি কথা যেটা লাইফ শেষ করে দিবে। একটু শিখেন, একটু লার্ন করেন, তারপরে মাঠে আসেন। ওই যে ইউটিউবে আমরা দেখি, অ্যাট্রাকটিভ ভিডিও দেখি, $5 থেকে $10 বিভিন্ন গ্রুপ বিভিন্ন সিগন্যাল প্রোভাইড করতেছে, সেখানে জয়েন করতেছে, আর্ন করতেছে, এত টাকা আর্ন করলাম, এই মাসে এটা করলাম, এই মাসে এটা করলাম। এগুলো দেখে আমি সবাই ফিদা হয়ে যাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। সো এই যে ইম্পর্টেন্ট বিষয়টা, এটা আপনাকে ক্ষতির মুখে নিয়ে যাবে। আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি আপনাকে। আমার ভিডিওটা লেন্দি হইলে আপনারা দেখবেন, রিকোয়েস্ট থাকবে, আরও অনেক কিছু বলবো আমি। অ্যাট্রাকটিভ কোনো কিছু দিয়ে দেখে নিজেকে বার্ন করে দিয়েন না, পরিবারকে বার্ন করে দিয়েন না। আপনার একটা লাইফ আছে ভাই। 95% ট্রেডাররা ফেলিউর করতেছে ল্যাক অফ নলেজ না থাকার কারণে, রুলস রেগুলেশন না মানার কারণে। আচ্ছা যাই হোক, আমরা আরও আগে এগিয়ে যাই। তার মানে স্ট্রাকচার, মার্কেট দেখে, সব কিছু দেখে তারপরে কি ইম্পর্টেন্ট একটা বিষয়, খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা আপনাকে মানতেই হবে। নিউজ দেখে ট্রেড করবেন। আমি আপনাকে দেখাই, যেমন আপনি যদি ফরেক্স ফ্যাক্টরিতে যান,
হ্যাঁ, আপনি যদি ফরেক্স ফ্যাক্টরিতে যান আপনি দেখতে পারবেন, ফরেক্স ফ্যাক্টরিতে যান আপনি দেখেন ফরেক্স ফ্যাক্টরি এই যে আমি যখন ট্রেড করি আমি দেখি কয়টার সময় নিউজ আছে, রাইট? নিউজের 15 মিনিট আগে এবং নিউজের 15 মিনিট পরে আপনি কোনো ট্রেড করবেন না। আপনি দেখেন forexfactory.com, forexfactory.com-এ যদি আপনি এন্ট্রি নেন আপনি সেখানে গিয়ে দেখতে পাবেন যে দেওয়া আছে এই যে রেটগুলো দেখতেছেন না, খুবই ইম্পর্টেন্ট, খুবই এগুলা। এই যে বিগ ক্যান্ডেলগুলো আসে, নিউজ ক্যান্ডেল আসে, এই নিউজটাকে আপনাকে ফলো করতে হবে। আপনি যদি ফরেক্সের বিভিন্ন সাইট আছে, ফরেক্সে আমি যেমন ফরেক্স ফ্যাক্টরিতে দেখি এই সময়টা কি, এই যে দেখেন যে সময় এর 15 মিনিট আগে, এর 15 মিনিট পরে, এর 15 মিনিট আগে, 15 মিনিট পরে, যেমন 3টার সময় আপনার নিউজ, 3টার 15 মিনিট আগে থেকে আমি ট্রেড করা বন্ধ করব, এবং 3টার সময় যখন নিউজটা আসবে, নিউজ ক্যান্ডেলটা আসবে, তারপর 15 মিনিট পরে আমি ট্রেড করা শুরু করব। ক্লিয়ার? সো এইটা দেখে এইভাবে আপনাকে কি করতে হবে, ট্রেড করতে হবে। যেমন আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যতটুকু এফোর্ড করতে পারবেন, যতটুকু বহন করতে পারবেন, ঠিক ততটুকুই আপনাকে ঝুঁকি নিতে হবে। আপনি যদি এর বাইরে ঝুঁকি নিতে চান তাহলে আপনি শেষ। আসলে এর বাইরে ঝুঁকি কিভাবে নেন আপনারা? এই যে $10 এন্ট্রি নিয়েছিলেন বা $20 ডিপোজিট করেছিলেন, লস হয়েছে, মাথা শেষ, ক্র্যাক, এটা আমাকে উদ্ধার করতেই হবে। এন্ট্রি নিয়ে আমাকে যে কোনো আরও $20 দিলেন, 50-20-এ 70 হয়ে গেল, মাথা আরও ক্র্যাক, এটা বের করতেই হবে। ঋণ কিন্তু বাড়তেই আছে, অ্যামাউন্ট কিন্তু বাড়তেই আছে। তারপর আরও দিলেন, দিতে নিজেকেই শেষ করে ফেলতেছেন। তারপরে বিভিন্ন ইউটিউব ঘাটাঘাটি করতেছেন, এক জায়গায় গিয়ে দেখতেছেন সাপোর্ট রেজিস্ট্যান্টের ভিডিও, আরেক জায়গায় গিয়ে দেখতেছেন আমার ভিডিওতে এসে দেখতেছেন ফেয়ার ভ্যালু গ্যাপের এসএমসির ভিডিও, আরেকজনের ওইখানে গিয়ে দেখতেছেন ট্রেন লাইনের ভিডিও, এসেট্রা। আপনার সেট আপ, আপনার সাইকোলজি নষ্ট হয়ে গেল। ক্লিয়ার না? সো আপনার যা বহন করতে পারবেন ততটুকু নেবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, আমরা যারা ফরেক্স ট্রেডিং করি, অলসো ফরেক্স ট্রেডিং, আপনারা ইন ফিউচারে ফরেক্সে শিফট হবেন, একটা অ্যামাউন্ট নিয়ে বের করে এনে ফরেক্সে শিফট হবেন। আমি চাই ফরেক্স করেন। আবার যারা বাইনারি করতেছেন, অনেক টাকা লস করেছেন, এখান থেকে অ্যামাউন্ট বের করার জন্যই আপনাকে খুবই এই যে রুলস রেগুলেশনগুলো খুবই ভালোভাবে মেনটেন করতে হবে, মানতে হবে। আমি কিন্তু বলেছি বাইনারি ট্রেডিং হচ্ছে উচ্চ ঝুঁকিপূর্ণ, ঠিক আছে? এটার একটা ঝুঁকি আছে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আপনার যে মূলধন থাকবে সেটার 1 থেকে 2% আপনার ঝুঁকি নিতে হবে। আর ইম্পর্টেন্ট বিষয় কি, ব্যাক টেস্ট এবং ডেমো ট্রেড করতে হবে। যেমন ধরেন আমি কি করি, আমি যে ট্রেডগুলো নিয়েছি এগুলো মোর দেন 1000 টাইমস ব্যাক টেস্ট করা। আমি যে ট্রেডগুলো নেই, ক্লিয়ার, মোর দেন 1000 টাইমস। মানে কি আমি বলি, কিছুদিন আগে এবং আমাকে মাঝে মধ্যেই ফোন আসে আমার টেলিগ্রামে, ফোন দিয়ে আমাকে অনেকে বলে যে ভাইয়া আমি তো ট্রেড আপনার ফেয়ার ভ্যালু গ্যাপে যে আপনি সুন্দর করে এক্সপ্লেইন করেন, আপনার দেখে আমি ট্রেড নিয়েছিলাম। কেউ বলে আমি $15 থেকে $30 গিয়েছি, কেউ বলে আমি $40 থেকে $60 গিয়েছি। আবার তখন ফোন দেয় যখন প্রফিট করে, তখন ফোন দেয় না, তখনই ফোন দেয় যখন লস করে। ক্লিয়ার? কথাগুলো রিয়েলিটির সাথে মিলিয়ে নেন। আপনার ট্রেডিং সাইকোলজি কন্ট্রোল করার জন্য আমি আরও ইম্পর্টেন্ট কথা বলবো। এমন একটা বিষয়, আপনাকে আরেকটা জিনিস, আপনার এমন নলেজ থাকতে হবে, পুরো মার্কেট রিড করার মতো এবিলিটি থাকতে হবে, পুরো মার্কেটের স্ট্রাকচার জানতে হবে। আপনি প্রেজেন্ট সিচুয়েশনের উপর ট্রেড নেবেন, লাইক দ্য প্রেজেন্ট সিচুয়েশন, মানে আপনার ট্রেডিং স্টাইলটা হবে প্রেজেন্ট। ওয়ার্ল্ডে কোনো ধরনের শিওরশট নেই। শিওরশট থাকলে আমি অনেকেই মিলিয়নার হয়ে যেতাম, তাই না? ওয়ার্ল্ডে কোনো ধরনের শিওরশট নেই। সো শিওরশট ক্রিয়েট হবে আপনার মধ্যে, মানে হচ্ছে দ্যাট ডাজন্ট মিন এটা শিওরশট। আপনি প্রেজেন্ট মার্কেটের কন্ডিশন, মার্কেটের প্রেজেন্ট সিচুয়েশন, মার্কেটের স্ট্রাকচার কি বলে, মার্কেটের কন্ডিশন কি বলে, মনে রাখবেন। এখানে ইনভেস্টরকে আমি নো, এখানে বড় বড় প্রতিষ্ঠানগুলো ইনভেস্ট করবে, বিভিন্ন ইনস্টিটিউশনগুলা, বড় বড় ব্যাংকগুলা, অনেক মানে বিলিয়ন ট্রিলিয়ন ডলার এখানে ইনভেস্ট হচ্ছে। তার মানেটা কি? আমি ওদের নলেজ সম্পর্কে যদি কনসেপ্ট না রাখি, ধারণা না রাখি, আমি কি ট্রেড করে গ্যাম্বলিং করার জন্য আসছেন? কোয়াইট ইম্পসিবল।
ঠিক আছে, এটা আপনাকে আমাকে সকলকেই শেষ করে দেওয়ার মতো অবস্থা করবে। সো যেটা বলতেছিলাম আপনাদেরকে, যে কমপক্ষে আপনি যে সেটআপে ট্রেড করেন, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড নেন অথবা ট্রেন্ড লাইন ট্রেড নেন অথবা যেটাই করেন, প্রাইস অ্যাকশন বলেন আর এসএমসি বলেন, যেটাই ট্রেড নেন, ওই ট্রেডের উপর আপনি মিনিমাম একটা সেটআপ 50টা ট্রেড নেবেন ডেমোতে, একটা ব্যাক টেস্ট করবেন আসলে এটা কতটুকু কার্যকরী, 50টার মধ্যে কয়টা উইন হচ্ছে এবং কয়টা লস হচ্ছে, এই যে পার্সেন্টেজটা, এটার উপর ডিপেন্ড করে পরে আপনি রিয়েল ট্রেডে চলে আসেন। আপনি যদি শিখতে না চান, না শিখে ইউটিউব থেকে যদি শিখতে চান, সত্যি কথা বলতে ইউটিউবে সকলে আপনাকে ইম্পর্টেন্ট বিষয়গুলো খুলে বলে না। আমি যেটা নিজে আমি বললাম আপনাকে, আমি আমার যতটুকু সাধ্য হয় আমি আপনাদেরকে ইউটিউবে খুলে বলি। মিনিমাম 50টা কী করবেন, ব্যাক টেস্ট ইউজ করবেন নিজেরা, মানে ওই যে সেটআপটা আগে ভালো করে করবেন এবং এই সেটআপটাকে আপনারা ট্রেড করার জন্য প্রিপেয়ার হয়ে, তারপরে সেটআপটাকে ভালোভাবে বুঝে প্রিপেয়ার হয়ে, ইমাজিন করেন আপনি আমার ভিডিও দেখেছেন ফেয়ার ভ্যালু গ্যাপের, এখন ফেয়ার ভ্যালু গ্যাপের ভিডিওটা দেখার পর এটার উপর ব্যাক টেস্ট করেন, করে তারপর ওই যে আমার কাছে যে ফোনগুলো আসে তখন আসে যখন তারা লস করে, প্রফিট করছে কিছুদিন, এক সপ্তাহ আমাকে ফোন দিয়ে বলতেছে আমি এক সপ্তাহ প্রফিট করেছি বা 3 দিন প্রফিট করেছি, তারপরের দিন সব শেষ। তারপরের দিন সব শেষ হইতো না, প্রফিট ঠিকই করেছে, ঠিক প্রফিট করার পরে সে ওই যে 1-2টা লস গেছে, ইমোশন কন্ট্রোল হয়েছে। বললাম কেন? ওই ইমোশন হারায় ফেলছি। সো এই কারণেই ট্রেডিংয়ের এই রুলসগুলো আপনাকে বলা, শেষ পর্যন্ত থাকবেন, আরও ইম্পর্টেন্ট বিষয় দেখব। ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে, অলরেডি 31 মিনিটস, এতক্ষণ কেউ দেখতে চাইবেন না বা কেউ দেখেন না, কিন্তু আমার প্রত্যেকটা কথাই খুবই ইম্পর্টেন্ট থাকবে, ঠিক আছে? তবে এর মধ্যে আমি একটা অ্যানাউন্স করে দেই, আপনারা অনেকেই আমার কাছে জানতে চান আমার মেন্টরশিপের জন্য। আমি বলেছি আমি মেন্টরশিপ ক্লোজ করে দিব, হ্যাঁ ক্লোজ করে দিব, কিন্তু এর মধ্যেও আমি আপনাদেরকে বলি মেন্টরশিপের প্রসিডিউরগুলো। আমার কোর্স ডিউরেশন থাকে 2 মাস। 2 মাসের মধ্যে যদি আমার মনে হয় যে আপনি ট্রেড করতে সক্ষম, আর্ন করতে সক্ষম, তারপরে আপনাকে ট্রেডিংয়ে পাঠানো হয়, ততদিন পর্যন্ত আপনি ট্রেডিংয়ে যেতে পারবেন না। আর আমার ক্লাসের সিস্টেমটা হচ্ছে 1/1 সিঙ্গেল লাইভ ক্লাস, কোনো গ্রুপে ক্লাস করানো হয় না। ইম্পর্টেন্ট থিংস, 1/1 সিঙ্গেল লাইভ ক্লাস। এই 1/1 সিঙ্গেল লাইভ ক্লাসে কী করতে হবে, আমি আমার কোর্সটাকে 8টা ভাগে ভাগ করেছি। ফার্স্ট পার্টটা হচ্ছে কি, আমি আপনাদের সুবিধার্থে এই কথাগুলো বলতেছি, কারণ আমি কল দিয়ে প্রত্যেকের সঙ্গে কথা বলা পসিবল হয় না, কিন্তু আমি কল দিয়েই কথা বলি, সবার সঙ্গে কল দিয়ে কথা বলি মেন্টরশিপের জন্য। সো যেমন আমি ফার্স্ট পার্ট ক্লাস নিয়েছি, এটার উপর অ্যাসাইনমেন্ট সাবমিট হবে, আপনাকে 20 থেকে 30টা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে আমাকে। অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, অ্যাসাইনমেন্ট সাবমিট করার পর এটার উপর সলিউশন হবে, সলিউশন ক্লাস হবে, আবার ক্লাস হবে, আবার ক্লাস হবে, এবং এটার উপর আপনার এক্সাম হবে। এক্সাম হওয়ার পরে যদি আমার কাছে মনে হয় যে আপনি ফার্স্ট পার্ট পারফেক্ট, তারপরে আপনি নেক্সট পার্টে দেওয়া হবে, এর আগে আপনাকে দেওয়া হবে না। আর একটা ক্লাস মিনিমাম 1 আওয়ার করে চলে, মিনিমাম 1 আওয়ার করে একটা ক্লাস নেওয়া হয়, ঠিক আছে? ইটস সো ইম্পর্টেন্ট ফর ইউ বিকজ 1/1 সিঙ্গেল লাইভ ক্লাস। আর ক্লাসের কোনো ফিক্সড ক্লাস নেই যে এই কয়টা ক্লাস হবে, 10টা 12টা, এরকম কোনো ক্লাস নেই। আপনার ক্লাস যতদিন পর্যন্ত আপনি প্রফিটেবল ট্রেডার হবেন না, ততদিন পর্যন্ত আপনাকে ক্লাস করে যেতে হবে এবং ক্লাস করতে হবে, এটাই বাস্তব, ঠিক আছে? তো এটাই ছিল রুলস রেগুলেশন। আর আপনারা যারা মেন্টরশিপে জয়েন হতে চান, আমার টেলিগ্রামটা নিচে দেওয়া আছে, খুব শীঘ্রই ক্লোজ করে দিব। সো আমার মেন্টরশিপে জয়েন হওয়ার জন্য আপনারা আমার পার্সোনাল টেলিগ্রামে নক করতে পারেন ফর মেন্টরশিপ, এবং সরাসরি আপনারা আমার সঙ্গে কথা বলতে পারেন, ঠিক আছে? আমি মেন্টরশিপে যাদেরকে নেই সবার সঙ্গে আগে ডিরেক্টলি কথা বলি, কারণ আমার সম্পর্কেও আপনাদের জানার বিষয় আছে এবং আপনার সম্পর্কেও আমার অনেক কিছু জানার বিষয় থাকে। দ্যাটস ওয়াই আমি এই কথাগুলো আপনাদেরকে বললাম, আপনাদের সুবিধা করে দিলাম। আচ্ছা, যাই হোক, তো ব্যাক টেস্ট আপনাকে করতেই হবে। একটা জিনিস মনে রাখবেন, আসল তথ্যগুলা, মানে একটা মেইন অর্থ, আসল প্রমাণের পরে আসে। কিন্তু আপনি যখন প্রমাণ ব্যাক টেস্ট করবেন, তারপরে আপনি অর্থ পাবেন, এর আগে না। ব্যাক টেস্ট করে দেখবেন যে আসলে এটা কতটুকু কার্যকরী। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আরেকটি খুবই ইম্পর্টেন্ট বিষয়, একটা সহজ স্পষ্ট কৌশল ব্যবহার করবেন, খুবই ইম্পর্টেন্ট। সহজ এবং স্পষ্ট কৌশল ব্যবহার করবেন, মানে কি ইজি অ্যান্ড, মানে একটা যে টেকনিক আছে, এই টেকনিকটা
সহজ স্পষ্ট কৌশল ব্যবহার করবেন। উদাহরণস্বরূপ যদি আমি বলি, আপনার ক্যান্ডেল প্লাস আমি কিভাবে আমারটা দিয়ে বলি, আমি কি করি, আমি এন্ট্রি নিই, আমি দেখি মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের প্রফিট টার্গেট, মার্কেট স্টপ লস হিট করেছে কিনা, তারপরে দেখি লিকুইডিটি, মার্কেটের প্রফিট টার্গেট কোথায়, তারপর ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি, তারপরে আমি কি করি, ট্রেড করি। ঠিক আছে? তো এইটা ঠিক যে আপনি যদি শান্ত, সুশৃঙ্খল এবং কাঠামোগত থাকেন, মানে হচ্ছে তাহলে আপনি বাইনারি ট্রেডিং মানে লাভজনক হওয়া খুব একটা সময়ের ব্যবধান মাত্র। ঠিক আছে? মানে হচ্ছে আমি এটাকে যদি আরও সুন্দর ভাষায় বলতে চাই, আপনি যদি শান্ত, সুশৃঙ্খল এবং কাঠামোগত থাকেন তাহলে বাইনারি ট্রেডিং সময়ের সাথে সাথে লাভজনক হতে পারে। ক্লিয়ার? আপনি যদি শান্ত, কুল, ট্রেডিং একটি স্মার্ট জিনিস, সুশৃঙ্খল মানে ডিসিপ্লিন, এভরিথিং, পাংচুয়ালিটি এবং কাঠামোগতভাবে থাকেন, সব কিছুর মধ্যে আপনাকে যে কথাগুলো আজকে আলোচনা করা হয়েছে এগুলোর মধ্যে থাকেন, তাহলে বাইনারি ট্রেডিং সময়ের সাথে সাথে লাভজনক হতে পারে। ঠিক আছে? সো আপনি যদি রুটিন চান, যেমন ধরেন যায় ডেইলি কি করবেন, আমার এক ডেইলি রুটিন থাকে। যেমন আমি ফিক্সড টাইমে বসি, আমি আমার সেশন যখন শুরু হয়, নিউ ইয়র্ক সেশন বা লন্ডন সেশন, ঠিক ওই সেশনে বসি। আমি ধরেন যে আমি দুপুর 1:30টার সময় বসি, 30 মিনিট মার্কেটটাকে স্ট্রাকচার, 30 মিনিটে আমি 4-5টা চার্ট ওপেন করি, ওপেন করার পরে 20-30 মিনিট স্ট্রাকচারটা ফাইন্ড আউট করে সব কিছু ড্র করে নিই, সব কিছু সেট আপ করে নিই। মানে আমি আমার সিক্রেটগুলো বলতেছি। নেওয়ার পর আমি কি করি, এখানে আমার টার্গেট সেট আপ করার পর আমি দেখি যে আমি যে ফেয়ার ভ্যালু গ্যাপের উপর ট্রেড করি এটা কতটুকু কার্যকর হচ্ছে এবং কোন মার্কেটটা আমাকে এটা রেসপেক্ট দিচ্ছে বেশি, কারণ এটা রিয়েল মার্কেট নলেজ। এই নলেজ দিয়ে আপনি বাইনারি বলেন, বাইন্যান্স বলেন, ক্রিপ্টো বলেন, ফরেক্স বলেন, এনি কাইন্ড অফ মার্কেট প্লেসে ট্রেড করতে পারবেন আমার এই নলেজ দিয়ে। সো আপনারা কি করবেন, প্রথমে 10 থেকে 15 মিনিট মিনিমাম, না হইলেও 15 থেকে 20 মিনিট আপনি একটা করেন, মার্কেটটা অ্যানালাইসিস করেন। আমি আবারও বলি, মার্কেটটাকে অ্যানালাইসিস করেন। আপনারা তো ঢুকেই ট্রেড নেন, এন্ট্রি মানে ঢুকেছেন, এন্ট্রি পাইছেন, ট্রেড নিয়ে নিলেন না ভাই। আপনি দেখেন, এটা আপনাদের লস হওয়ার আরও আরেকটা কারণ আছে। অনেকে বলে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করতেছে না, অনেকে বলে ফেয়ার ভ্যালু গ্যাপ, এসএমসি ফেয়ার সাপোর্ট রেজিস্ট্যান্স এই সময় কাজ করতেছে না বা এটা সেটা। আপনি এমন নলেজ শিখবেন যে নলেজ সবসময় কাজ করবে। এই জন্য আমি এসএমসিকে আইসিটি, এসএমসি এগুলোর উপর বেস করে ট্রেড নিই। রিয়েল মার্কেট স্ট্রাকচার, মার্কেটটাকে রিড করার মতো এবিলিটি হয়েছে, দ্যাটস ওয়াই আমি ট্রেড নিই। ঠিক আছে? কিন্তু তার আগেও আমি কি করি, মিনিমাম আমি তো আপনাকে 15-20 মিনিট বললাম কারণ আপনাদের পেশেন্ট কম, কিন্তু আমি মিনিমাম 30 মিনিট এটাকে কী করি, প্রত্যেকটা চার্ট দেখি যে আমি যে ট্রেড করব, আমার মার্কেট আমার এফবিজিকে রেসপেক্ট করতেছে কি করতেছে না, আমার এন্ট্রি পয়েন্ট কোথায় নেওয়া উচিত। আমি যদি দেখতেছি হ্যাঁ এই মার্কেটে খুবই ভালো রেসপেক্ট দিচ্ছে, তারপরে আমি সুন্দর করে এন্ট্রির জন্য বসে থাকি, এন্ট্রি নিই। আপনার ট্রেডিং পরিকল্পনা পর্যালোচনা করতে হবে। ট্রেডিংয়ের যে পরিকল্পনা আছে সেটা পর্যালোচনা করতে হবে। কিভাবে পর্যালোচনা করবেন? এই যে ফরেক্সের যে কিছুক্ষণ আগে এই জিনিসগুলো আবার রিপিট করতেছি, কিন্তু আমি প্রত্যেকটি জিনিস রিপিট করে দিই যেন মনে থাকে ভালো। মানে আপনার ওই যে ক্যালেন্ডার, এই যে ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ক্যালেন্ডারটা দেখবেন, এর 15 মিনিট আগে 20 মিনিট এবং নিউজের 15 মিনিট পরে কোনো ট্রেড করবেন না। দেখবেন এর মাঝখানে মার্কেট অনেক কিছু ঘটে যায়, ফ্ল্যাকচুয়েট করে, ভলেটাইল থাকে, অনেক কিছু ঘটে যায়। ঠিক আছে? তারপর আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আছে, আপনি সব কিছু দেখলেন, সব কিছু সেট আপ রেডি করলেন। আমি কি করি, সেট আপ না রেডি করে আমি একদম 1 থেকে 2 মিনিট ধ্যান করে বসে থাকি। মানে আপনার মনটাকে পরিষ্কার করার জন্য সংক্ষিপ্তভাবে আপনি 1 থেকে 2 মিনিট ধ্যান করেন বা ফোকাস করেন। আমি কথাটা বুঝাতে পেরেছি আপনাকে? মানে আমি সেট আপ রেডি করলাম, মার্কেট রিড করলাম, কইরা আমি কিন্তু ট্রেড নিই না। 15-20 মিনিট আগের মার্কেটগুলো দেখলাম আমাকে রেসপেক্ট দিচ্ছে, মার্কেট কাজ করতেছে সুন্দরভাবে, সব কিছু রেডি, ওকে। তারপর আমি ট্রেড নেওয়ার আগে একদম মানে কার্সরটা হাত ছেড়ে দিয়ে আমি চুপচাপ থাকি, ধ্যান করি, কারণ আমি আমার সেট আপে থাকবো এবং এটার উপর ফোকাস করি। তারপরে ট্রেডিংয়ের সেশন নিয়ে আলোচনা করি, যেটার কারণে লস বেশি হয়। ট্রেডিংয়ের সেশন রাখবেন সর্বোচ্চ 20 থেকে 60 মিনিট।
20 থেকে 60 মিনিট আপনি ট্রেডিংয়ের একটা সেশন রাখবেন। এই সেশনের মধ্যে যদি ওই যে আমি প্রথমে বলেছিলাম যে আমার যদি টানা 2টা লস যায় আমি স্টপ করব, এই 60 মিনিটের মধ্যে 2টা লস গেলে আমি স্টপ করব, আমি আজকের দিনের জন্য আমি আর ট্রেডে বসবো না। করে দেখেন না একটা সপ্তাহ, তারপরে আমাকে একটা রেজাল্ট দিয়ে নেই ভিডিওর উপর, কমেন্টস করে জানায় দিয়েন আমি সঠিক কিনা ভুল। তারপরে কি পরপর 2টা লস মহিলা আমি বের হয়ে আসবো, পরপর 2টা প্রফিট হইলে বা পরপর 3টা প্রফিট হইলে আমি বের হয়ে আসবো। টোটাল ট্রেড নিব আমি 5টা, পরপর 3টা উইন হয়েছে আমি বের হয়ে আসছি, পরপর 2টা লস হয়েছে আমি বের হয়ে আসছি। বাট শুধুমাত্র এই যে ট্রেড দুটো নিবেন সেটা মানসম্মত ট্রেড নিতে হবে। মানসম্মত বলতে কি, আপনাকে পারফেক্ট ট্রেড নিতে হবে, পারফেক্ট একটা ট্রেড নিতে হবে, যে ট্রেডটা আপনাকে একটা ভালো একুরেসি দিবে, উইনিং রেশিও বাড়াবে, এরকম ট্রেড দিতে হবে। ওই যে ব্যাক টেস্ট করেছেন, আপনার কৌশলে অল টাইম লেগে থাকতে হবে। আমি আবারও রিপিট করি, কৌশল মানে কি, আমি দেখি কি ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস বাজারের কাঠামোটা, মার্কেট স্ট্রাকচারটা, লাইক দ্যাট, এরকম আমি কি দেখি, আমি কৌশলে লেগে থাকার জন্য ফেয়ার ভ্যালু গ্যাপ এবং বাজার কাঠামো বেশি দেখি, মার্কেট স্ট্রাকচার বেশি দেখি। এই কৌশলটার উপর আমি অন্য কোনো কৌশলে যাই না, এখানে সাপোর্ট রিসপেক্ট দিচ্ছে আমি এগুলো না, আমি একটা মানে আমি যে সেট আপে ট্রেড করবো সেই সেট আপের মধ্যে থাকবো। কিন্তু এর মধ্যেও আপনাকে শুধুমাত্র উচ্চ সম্ভাবনা মানে হাই উইনিং রেশিও দিতে পারে এরকম সেট আপে ট্রেড নিতে হবে, এরকম সেট আপে ট্রেড নিতে হবে, ঠিক আছে। হাই একুরেসি যেগুলো দিবে, হাই একুরেসি। তারপর আরেকটা কথা আলোচনা করেছিলাম, রিভেঞ্জ ট্রেডিং, প্রতিশোধমূলক যে ট্রেড বা ওভার ট্রেড করা থেকে বিরত থাকতে হবে। ধরেন আপনার সর্বোচ্চ সেশন 3টা ট্রেড করবেন, 2টা জয় বা 2টা ক্ষতি, শেষ। 3টা ট্রেড করবেন আপনার সেশনে, আজকের দিনের জন্য 3টা ট্রেড নিয়ে বসলেন, 2টা উইন হয়েছে বের হয়ে আসলেন, দ্যাটস অল। 2টা লস গেছে বের হয়ে আসলেন, 3টাতে যাওয়ার দরকার নাই আপনার, 2টা উইন হয়েছে প্রফিট। পরের দিন বসে দেখেন না 2টা উইন হয়ে যাবে। এইভাবে প্রতি সপ্তাহে ট্রেড করে দেখেন, ডে বাই ডে অ্যামাউন্ট ইনক্রিজ করেন। আজকে $1, আজকে $1, এক সপ্তাহে $1 করে চালান, পরের সপ্তাহ $2 করে চালান, পরের সপ্তাহ $3 করে চালান। সেটা তো আপনার ব্রেন বলে দিবে, সাইকোলজি বলে দিবে যে হ্যাঁ আমার উইনিং রেশিও তো এই সেট আপে, ভাই একটা সেট আপ বলে দিছে, এই সেট আপে ট্রেড করে খুবই ভালো। ইম্পর্টেন্ট আপনি এগুলো লিখেন। এখন একটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা আপনাকে মানতে হবে, এটা যদি করতে পারেন তাহলে আপনি একজন ট্রেডার হবেন। সেশন পরবর্তী ডিসকাশন, সেটা 10 মিনিট আপনি করবেন কমপক্ষে। আপনারা কি আমাকে দেখেন যে আমি ট্রেড নিয়ে ভিডিওর মধ্যে দেখবেন, লাইভ ট্রেড যে নিয়ে দেখাই, আমি স্ক্রিনশট দেই? কেন দেই বলেন তো, কেন দেই বলেন তো? এটা এখন আলোচনা করি। এটাই হচ্ছে সেশন পরবর্তী সেট আপ, আলোচনা, পর্যালোচনা। আমি এগুলো রেকর্ড রাখি, আপনাদেরকে ভিডিওতে সেটা তো রেকর্ড থাকে, আমি স্ক্রিনশটটা তবুও রাখি। এটা আমি আমার সেশন শেষ হয়ে গেলে, কিন্তু আমি থাকি না, আমি আর ট্রেড করি না, ওভার ট্রেড আমার জন্য না। সো আমি সেশন শেষ হয়ে গেলে কি করি, ওই যে ওইগুলো আবার ওপেন করি, করে আমি কোন কোন সেট আপে ট্রেড নিয়েছি। আপনি 2টা ট্রেড নিয়েছেন, 2টা ট্রেড লস হয়েছে, স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছেন, সেশন শেষ, ক্লোজ তো আপনি করেই দিয়েছেন। তারপরে আপনি কি করলেন, আপনি এখান থেকে আপনার কি কারণে লসগুলো, ওই যে ট্রেডটা, ওই চার্টে আবার চলে যান, আবার অ্যানালাইসিস করেন। যদি ফাইন্ড আউট করতে পারেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ইনশাল্লাহ আজীবনের জন্য আপনি ওইটা আর ভুলবেন না। আমি ট্রেড নিয়ে উইন হইলেও এটা রেখে দিই। কেন স্ক্রিনশট নিয়ে জানেন আপনারা? এগুলোর কারণেই স্ক্রিনশটগুলো নেওয়া। এটা হচ্ছে আফটার সেশন খুবই ইম্পর্টেন্ট বিষয়, যেটা আপনাকে একজন প্রফেশনাল ট্রেডার হিসেবে তৈরি করবে। আমি আবারও বলি, আফটার সেশন স্ক্রিনশট রাখেন, কেন ট্রেডটা লস করলেন, ডিসকাশন করেন। ওই যে কিছুক্ষণ ডিসকাশন করতেছেন, আপনার নলেজকে ইনক্রিজ করতেছে। আপনি যদি ফাইন্ড আউট করে নিতে পারেন হোয়াই এটা লস কেন হইল, এই কেন শব্দটা যদি পেয়ে যান না, এটার উত্তরটা যদি পেয়ে যান না, সেই দিন থেকে আপনি ট্রেডার। এর আগে আপনি ট্রেডার না। যে ব্যক্তি সেশন পরবর্তী নিজের অ্যানালাইসিস না করে, সে ট্রেডার না আসলে।
কি লাগবেন, আপনার এন্ট্রি, কোথায় এন্ট্রি নিয়েছিলেন, আপনার ফলাফল, প্রবেশের কারণ, এগুলো রাখবেন। আলোচনা করবেন ট্রেডিং সেশনের পর, নিজে নিজে অ্যানালাইসিস করবেন যে আমি যে ট্রেডগুলো নিয়েছিলাম, এই ট্রেডটা লস হয়েছিল, আমি এই কারণে ট্রেড নিয়েছিলাম। ওকে, আপনি এটা নোট আউট করেন, এটা ছিল, এটা ছিল, এটা ছিল। আসলে রিয়েল মার্কেটে কি আসলে এটা ঘটেছিল কি না, ঘটলে এটা যদি না ঘটে থাকে তাহলে আমার নিজের ভুল, তার মানে আমার ভুলের কারণে ট্রেডটা লস হয়েছে। তার মানে আমার ভুলের কারণে আমি ট্রেডটা লস করেছি, আমি আমার সেটআপের বাইরে চলে গিয়েছি। আমি যে সেটআপে ট্রেড করতাম সেই সেটআপটা আমার কাছে আর নেই, আমি এর রুলসের বাইরে চলে গিয়েছি, আমার জন্য ট্রেড না, হিসাবটা বরাবর। এটার কারণ কি এইগুলো লিখবেন, ফলাফল কি আসছে সেটা লিখবেন এন্ট্রি নিয়ে, এবং প্রত্যেকটা সেটআপের স্ক্রিনশট রাখবেন, যেটা কিছুক্ষণ আগে বললাম। মানে যে কোনো আবেগগত বিষয়গুলো লক্ষ্য করুন, এবং কি করবেন মানে হচ্ছে আপনার ইমোশনের যে বিষয়গুলো লক্ষ্য করতে হবে। যেমন ধরেন কি, বাইনারি ট্রেডের একটা নির্দিষ্ট ঝুঁকি থাকে, পার্সেন্টেজ থাকে। আপনার ব্যালেন্সের টোটালি 22% আপনি কি রাখবেন, ঝুঁকি রাখবেন, ঠিক আছে। শেষ উইজে যে সেটআপ বললাম আপনি বন্ধ করে দিবেন। একটা জিনিস মনে রাখবেন, মানসিক ক্ষতি থেকে আপনার মূলধন রক্ষা করতে সাহায্য করে। মানসিক ক্ষতিটা আপনার ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আপনি একটা ট্রেড উইন হয়েছেন, এই ট্রেডে আপনি যদি আপনার মানসিকভাবে সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকেন, ওই যে বললাম উইন করলে বা লস করলে ইমোশন কন্ট্রোল রাখতে হবে। আপনি যদি নিয়ন্ত্রণে থাকেন তাহলে আপনি প্রফিটেবলে থাকবেন। বাট আপনি আপনার সর্বোচ্চ পরিমাণে ট্রেড নিয়ে আপনার রুলসের বাইরে গিয়ে সর্বোচ্চ পরিমাণে ট্রেড নিয়ে নিয়ম ভঙ্গ করবেন না, রুলস ব্রেক করবেন না। ক্ষতির পরে ঝুঁকি কখনো বাড়ায় না। মানে কি জানেন, ওই যে মার্টিঙ্গেলের কথা বললাম না, অনেক ট্রেডার আছে এই জিনিসটাকে ফিরে পেতে $10 মার্টিঙ্গেল কখন ইউজ হয়, আপনার ইমোশন তো মার্টিঙ্গেলে চলে যায়। আমি চ্যালেঞ্জ করলাম, যারা আমার ভিডিও দেখতেছেন তারা আমাকে কমেন্টস করবেন আপনি মার্টিঙ্গেল দিয়ে বার্ন হয়েছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি জীবনে যদি ক্ষতি হয়ে থাকে, লস করে থাকেন, তার মধ্যে একটা কারণ হচ্ছে মার্টিঙ্গেল। অধিকাংশ ট্রেডাররা কি করে, একটা ট্রেড লস করলে এটা ফিরে পাওয়ার চেষ্টা করে। ফিক্সড ট্রেডার হন সেই দিনে আপনি ট্রেডার, যেদিন ফিক্সড ট্রেডার। $5 ট্রেড নিয়েছিলেন, পরে $2 ইমোশন তো হারায় ফেলছেন $5 ট্রেড নিয়ে, পরের ডলার নিলেন $10, ওটাও হারায় ফেললেন। 10 আর 5 15 জায়গায় ইউজ করলেন $30। ওই যে $30 যে ইউজ করলেন, ওই সময় আপনি সাইকোলজি দিয়ে ট্রেড নেন নাই, আপনার সাইকোলজি ঠিক নাই। মার্টিঙ্গেল হারাম করে দেন নিজের জন্য, আপনাদের সকলের জন্য, ঠিক আছে, হারাম করে দেন। আপনার অ্যামাউন্টের খুব দ্রুত, আপনি যদি চান যে আমার কাছে $1000 আছে, আমি 10 মিনিটে শেষ করে ফেলবো, তাহলে আপনি মার্টিঙ্গেল করতে পারেন ভাই, মার্টিঙ্গেল করতে পারেন, আমি বলবো না, কিন্তু মার্টিঙ্গেল হারাম। মার্টিঙ্গেলটা শিখাইছে কে আমি জানি না, মার্টিঙ্গেলের একটা রুলস আছে সেটা আপনারা জানেন না, যার কারণে মার্টিঙ্গেল নিয়ে অ্যামাউন্টই বার্ন করেন। মার্টিঙ্গেল 1 স্টেপ মার্টিঙ্গেল ইউজ করতে পারেন সর্বোচ্চ। $10 গেছে, আপনি $5 ফিক্সড রেট নিচ্ছেন, 5-এর জায়গায় 10 গেছে, 10 যাওয়ার পর 15 গেল, পরবর্তীতে আপনি আর মার্টিঙ্গেল ইউজ করতে পারবেন না। পরে আবার $5 থেকে আপনাকে শুরু করতে হবে, আর আপনারা কি করতেছেন, 5, 10, 15, পরেরটা 30 গেলে হইলো 60, 70 নিয়ে নিলেন, অ্যামাউন্ট তো শেষ। অ্যামাউন্ট বার্ন করার মূল কারণ হচ্ছে মার্টিঙ্গেল, এক কথায় শেষ। আমি প্রত্যেকটা আমার স্টুডেন্টকেও বলি, ওদের জন্য হারাম, এবং ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমার স্টুডেন্টরা সবাই খুব পাংচুয়াল, সবাই আমার রুলসগুলো মানে। 2 মাস ক্লাস করে, তারা রেগুলার ক্লাস করে, এবং 1-2 দিন পর পরই তাদের ক্লাস হচ্ছে, তারা অ্যাসাইনমেন্ট সাবমিট করতেছে, সলিউশন হচ্ছে, লাইভ চার্টে শেখানো হয়। আমার জীবনে যত কিছু দেওয়া দরকার ততটুকু কিছু আমি দিয়ে দিই, কারণ হাইড করে কিছু নেই। প্রথম কথা হচ্ছে আপনি আমার রিজিক নেবেন না,
আপনি যদি রিজিকের উপর বিশ্বাসী হন, আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে রেখেছে, তাহলে কোনোদিন এই জিনিসটা করবেন না। কারণ দেখেন, আপনি আমার কাছ থেকে আমার কাছ থেকে নলেজ নিলেন, নলেজ নিয়ে কি করবেন? আপনি এই নলেজটাকে একটা ব্রোকারে, যে কোনো এনি কাইন্ড অফ ব্রোকার এসেক্ট্রা আপনি কি করবেন? অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর সেখান থেকে অ্যামাউন্ট বের করে নিয়ে আসবেন। সেটা কি আপনি আমার রিজিক নিলেন? কখনোই আপনি আমার রিজিক নেবেন না। সো কেউ কারোর রিজিক পৃথিবীতে নিতে পারে না এবং পারবেও না। ইটস ইউনিভার্সাল ট্রুথ। সো রিজিকের উপর যদি বিশ্বাস হয়ে থাকে, এখন বলতে পারেন হ্যাঁ, অনেকেই, অধিকাংশ ট্রেডাররাই, মেন্টররাই এটা লুকায়। তারাই লুকায় যারা আপনার কাছ থেকে অ্যামাউন্ট নিতে চায়। মানে আপনার কাছ থেকে এফিলিয়েট ট্রেডার যারা থাকে, সিগন্যাল ট্রেডার থাকে, এফিলিয়েট ট্রেডার থাকে, তারা আপনার কাছে লুকাবে। কারণ আপনি জানলে আপনি তাদের কাছ থেকে আর যাবেন না, হিসাবটা বরাবর। অনেস্টলি বললাম, একদম মানে ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। দুইটা জিনিস মনে রাখবেন, যে রিজিক কেউ নিতে পারে না, কেউ নিতে পারবেও না, আজীবনেও পারে না, কোনোদিন পারবেও না। বাট অনেক 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 ট্রেডার আছেন, আমি আবারও বলি, মার্টিঙ্গেল ইউজ করেন না। আমি জানি আপনাদের অ্যামাউন্ট বার্ন হওয়ার মূল কারণ মার্টিঙ্গেল। আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন, প্লিজ 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 কমেন্ট করে জানাবেন। আমি একটা জরিপ চালাবো এই ভিডিওর উপর, যে আপনারা কতজন পার্সন আমাকে করবেন যারা দেখেছেন যে আসলে অ্যামাউন্ট বার্নের একটা কারণ হচ্ছে মার্টিঙ্গেল। আপনি কতবার মার্টিঙ্গেল ইউজ করেছেন এবং কতবার অ্যামাউন্ট বার্ন করেছিলেন? কারণ মার্টিঙ্গেলের কারণে আপনার ইমোশন বেশি নষ্ট হয়ে যায়, কন্ট্রোল হারা হয়ে যায়। এটা আপনি বিশ্বাস করেন আর না করেন, মার্টিঙ্গেলকে হারাম করে দেন। সিগন্যালে যাচ্ছেন, সিগন্যালকে হারাম করে দেন। সিগন্যালে না গিয়ে আপনি সিগন্যাল নিচ্ছেন একটা দুইটা সিগন্যালে যাচ্ছেন, দুইটা লস পর একটা মার্টিঙ্গেল। এই যে মার্টিঙ্গেল শিখেছেন, এটা আপনার অ্যামাউন্টকে উড়ায় দেওয়ার জন্য দ্রুততম উপায় হচ্ছে মার্টিঙ্গেল। আপনার অ্যামাউন্টকে বার্ন করার জন্য দ্রুততম উপায়, মানে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে মার্টিঙ্গেল। সেটা কোম্পানির লাভ, আর হয়তো বা কারো লাভ, আমি তাদের কথা বলবো না, হয়তো বা আরো কারো লাভ আছে কিনা জানি না, ঠিক আছে? সো এই জিনিসগুলা। আবার অ্যামাউন্টের যে বিষয়টা আমি যে বললাম, ওই যে সেটআপটা বললাম, প্রতিদিন 2টা ট্রেড লস করলে আপনি কবে অ্যামাউন্ট উইথড্র করবেন, তাই না? 2টা সেটআপে ট্রেড নিয়েছেন, ট্রেড 2টা উইন হয়েছে, বের হয়ে আসলেন। পরের দিন 2টা সেটআপে টানা 2টা ট্রেড নিয়েছেন, লস হয়েছে, বন্ধ করেন। পরের দিন 2টা টানা 3টা ট্রেডের মধ্যে 2টা ট্রেড উইন হয়েছে, বন্ধ করে দেন। পরের দিন 2টা ট্রেড উইন হয়েছে, বন্ধ করে দেন। একটা সপ্তাহ পরে আপনি কি করবেন? অ্যামাউন্টের 20 থেকে 30% অ্যামাউন্ট থাকলে আপনি এটা কি করবেন? সে উঠায় নিয়ে আসবেন। যেমন উদাহরণস্বরূপ যদি বলতে চান যে আপনার অ্যামাউন্ট আছে $200, আপনার ঝুঁকি 2%, এখন প্রতি ট্রেড কত হবে? $4, $8 বা যদি $200 হয় তাহলে অ্যাভারেজে আসবে $4 করে। হ্যাঁ, $4 করে আসবে, সর্বোচ্চ 3টা একদিনে। এই তো, তারপরে থেমে যান। আবারও বলি, এটা থেকে বিচ্ছিন্ন থাকতে 1 মিনিটে আপনি সবসময় ট্রেড করবেন। ক্ষতি মানে রিভেঞ্জ ট্রেড করবেন না। আপনি এটা ফিরে পাওয়ার, একটা ট্রেড লস গেলে ফিরে পাওয়ার চেষ্টা করবেন না, কারণ ওইটা আপনাকে পেতে হবে। ওই যে $10, ওই যে মাথার মধ্যে কাছে $10 লস গেল, এটা আমাকে বের করুন। ওই $10 লস গেলো ওইটা না, আপনি যেভাবে ট্রেড করতেছেন ওইভাবে করে যান, দেখবেন আপনি প্রফিটেবল। রুলসের যতগুলো রুলস বললাম, ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছি, সেগুলোকে নোট আউট করে দেখেন, আপনার সাথে মিলিয়ে দেখেন, এইভাবে ট্রেড করে দেখেন। যদি প্রফিটেবল না হয়, আফটার 1 উইক আপনি আমাকে মেইল করেন, ঠিক আছে? মানে যখন 1 মিনিটে ট্রেড করতেছেন, আপনাকে বুঝতে হবে, আপনার মাথা ঠান্ডা রাখতে হবে এবং যুক্তিসঙ্গত মানসিকতা বজায় রাখতে হবে। ইম্পর্টেন্ট বিষয়। 1 মিনিটের ট্রেডের সময় কি করতে হবে? একটা ঠান্ডা মাথা রাখতে হবে, কুল থাকতে হবে আপনাকে, এবং যুক্তিসঙ্গত মানসিকতা বজায় রাখতে হবে যে আমি এই সেটআপ, আপনার মধ্যে যে নলেজ আছে এটার বাইরে যাব না, এর মধ্যে না। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, গ্যারান্টি না, সম্ভাবনা। অনেকে বলে যে গ্যারান্টি ট্রেড করেন, সম্ভাবনা কিছু না, হপফুলি ট্রেড, হপিং ট্রেড, মানে আপনার এটা হইতে পারে বা হইতে পারে না, এরকম। তো গ্যারান্টি দিয়ে ট্রেড করলে আরেকটা জিনিস লস হয়ে যাবে, কি জানেন? ওই যে ইমোশন নষ্ট হওয়ার আরেকটা ট্রেড হচ্ছে গ্যারান্টি। আমার ট্রেডে কলে এখানে বায়ার আসবে, আমি এখানে বায়ারের সঙ্গে গিয়েছি, গ্যারান্টি এখানে বায়ার আসবে, কোনো কারণে সেলার চলে আসলো। বিশ্বাস করেন ভাই, এটা আমারও হয়, এখনও মাঝে মধ্যে হয়। তবে এখান থেকে বের হয়ে আসার জন্য চেষ্টা করেছি এবং বের হয়ে আসতেছি এবং আসছি। মানে কি, 1-2টা লস যাইতে পারে আপনার সেটআপের, ওয়ার্ল্ডে কেউ 100% না।
আমি কিন্তু কিছু হাইড করি না আমার সম্পর্কে, কারণ আমি চাই না আপনি ক্ষতির মুখে হন। আমি প্রথমে বলেছি যে $1 লস মানে আপনার পরিবারে, আপনার দেশের, মানে আমিও ক্ষতিগ্রস্ত। আমি এখান থেকে অ্যামাউন্ট যদি নিয়ে আসি, আপনি লস করে পাঠিয়ে দিতেছেন, লাভ কি হইতেছে? দেশের কিছু হইতেছে? এখানে লস থাকবেই। লস ইজ কমন ইন দ্য মার্কেট। এই মার্কেটে বাইনারিতে লস কমন। সো এটাকে যদি মানতে না পারেন, তাহলে আপনি ট্রেডার কোথায়? আমি যে বলছি 2টা ট্রেড লস করলে বের হয়ে আসেন না, এটা আপনি মানতে নারাজ, নাম প্রফিট হবে, এরকম হইলে তো পৃথিবীর সবাই বিলিয়নার মিলিয়নার। আমার কথাটা বুঝাইতে পারি নাই। গেমলিং করতে আসবেন না, এখানে গেমলিং করে কোনোদিনও পাবেন না। আরেকটা কথা, ওটিসি মার্কেট প্লেসে জীবনে ট্রেড করবেন না। আজকে থেকে কান ধরে থাকেন। ওটিসি মার্কেট সম্পর্কে আপনারা সবাই জানেন, তবুও ওটিসিতে ট্রেড করেন। হোয়াই? একটা কারণ দেখাতে পারবেন আপনারা আমাকে? ওটিসিতে কেন ট্রেড করেন, কেন, হোয়াই? ওটিসি ব্রোকারের মার্কেট ভাই। নির্দিষ্ট একটা অ্যালগোরিদম সেট করা আছে, কোনোদিন সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করতেছে, কোনোদিন এসএমসি কাজ করতেছে, কোনোদিন মানে ব্লা ব্লা ব্লা। জানেন আপনার ওটিসি সারাদিন মনে করেন ট্রেড করে $50 উইন করছেন, এক ট্রেডে $50 খাইয়া দিবে। হ্যাঁ, আপনি বুঝেন? আমার কোনো ট্রেডে দেখেছেন, আমার কোনো ভিডিওতে দেখেছেন সাইডে ওটিসি লেখা? আপনি যদি ট্রেডারই হন, রিয়েল মার্কেট নলেজ জানেন, ওটা কি রিয়েল নলেজ নাকি? এই যে আপনারা পাগল হয়ে যান অ্যাট্রাকটিভ থাম্বনেইল দেখে, অ্যাট্রাকটিভ কি বলে যে $এত থেকে $এত নিয়েছে, $এত থেকে $এত। একজন ভালো ট্রেডার জীবনও আপনাকে, একজন প্রফেশনাল ট্রেডার, একজন রিয়েল ট্রেডার কোনোদিন আপনাকে ওটিসিতে ট্রেড করতে দিবে না। একজন রিয়েল ট্রেডার, আমি আপনাকে আজকে বলে দিলাম, আমার ভিডিওটা যারা দেখতেছেন, যারা ওটিসিতে ট্রেড করেন, আমি জানি অধিকাংশ বাংলাদেশে আপনাদের লসের আরেকটা কারণ হচ্ছে ওটিসি মার্কেট। আপনাদের লসের আরেকটা কারণ, লসের কয়েকটা কারণ বলেছি না, এই কারণগুলোর মধ্যে আরেকটা কারণ হচ্ছে ওটিসি ট্রেড। আপনি ওটিসিতে ট্রেড কেন করেন? আপনি আমাকে বলেন না, একটা কারণ বলেন কেন ওটিসিতে ট্রেড করতেছেন আপনি। আমি জানি না আপনারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছেন কিনা, বাট যারা দেখতেছেন তারা এই জিনিসটা আমাকে উত্তরটা দিয়ে দিবেন। এটাও উত্তর দিবেন আমাকে কমেন্টসে, আমি দেখতে চাই। একটু প্লিজ একটু উত্তরটা দিয়ে যান। এটা বেশিক্ষণ সময় লাগবে না, একটা কমেন্টস দিয়ে যান, দেখতে পাবেন। ওটিসিতে কেন ট্রেড করেন, কারণগুলো পারলে বলে যান। একজন রিয়েল ট্রেডার, কেউ যদি কোনো ট্রেডার যদি রিয়েলি হয়ে থাকে, সে ওটিসিতে ট্রেড করবে কেন? হোয়াই? রিয়েল মার্কেটে ট্রেড করুক সে। ওটিসিতে আপনি কেন ট্রেড করবেন? আপনি রিয়েল মার্কেটে ট্রেড করেন। রিয়েল মার্কেটে আপনাকে কি করছে? আপনি রিয়েল নলেজ শিখতে চান না, আপনি তো লস করবেনই। আপনি তো রিয়েল নলেজই শিখতে চাচ্ছেন না, আপনি রিয়েল নলেজ জানতেই চাচ্ছেন না, মার্কেট কিভাবে রান করে। আপনি যদি প্রফেশনালি নেন বা পার্ট টাইম জব হিসেবেও নেন, যে একটা কিছু একটা আর্ন আসলে দিন শেষে আমার বা মাসে আমার একটা সাপোর্ট দিবে, সেটা আপনি ওটিসি থেকে কেন আনবেন? ওটিসি কি মার্কেট? ওটিসি কি মার্কেট? ব্রোকারের মার্কেট। আপনি যাবেন রিয়েল মার্কেটে, 5 দিন রিয়েল মার্কেট ওপেন থাকে, 5 দিন আপনি ট্রেড করবেন। ক্লিয়ার? আর যারা নতুন ভিউয়ার এবং সাবস্ক্রাইবার আছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আরেকটা বিষয় হচ্ছে, ইম্পর্টেন্ট বিষয় কি, স্বল্পমেয়াদী পরিপূর্ণতার উপর থাকে না, কিন্তু দীর্ঘমেয়াদীর উপর মনকে মনোনিবেশ করেন, আবেগকে নিয়ন্ত্রণ করেন। 1 মিনিটের ট্রেড আপনাকে আবেগপ্রবণভাবে কি করবে? ক্লিক করতে প্রবুদ্ধ করবে। আপনি জানেন? এই যে আপনারা আপনি আমাকে দেখান, আপনার উত্তর দিয়ে যাবেন। এটা মানে এটা কিন্তু উত্তরটা দিলে কিন্তু আপনার লস নাই, আপনার জন্য লাভ। কমেন্টসে যদি লেখেন আছে না, একসাথে 10-12টা ক্লিক দেন, 2, 3, 4-5টা ক্লিক দেন, আছে, অবশ্যই আছে। 3-4টা ক্লিক দিয়েছেন না, 5-6টা ক্লিক দেন না জীবনে, এটা আরেকটা কারণ আপনার লসের। আপনার সেট আপের সাথে লেগে থাকেন না ভাই। একটা ক্লিক পরে না হাতে আঙ্গুলে, শয়তান জমে, মানে শয়তান এসে ভর করে হাতের মধ্যে এসে ভর করে ক্লিক দেই, একদম কার্সরটা যে মানে চেপে ধরছি, মানে টস 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 করে আওয়াজ হচ্ছে, এই আওয়াজ পর্যন্তই থাকবে। যাচ্ছে অ্যামাউন্ট বার্ন, কিরে লস হয়ে গেল, অ্যামাউন্টই বার্ন। 1 মিনিটে ট্রেড করতেছেন ভাই, এটা তো মাথায় রাখা উচিত আপনার। এখানে ওভারঅল আপনাকে শৃঙ্খলা, মানে মনে রাখবেন, শৃঙ্খলা আবেগকে পরাজিত করে। শৃঙ্খলা কিন্তু মানুষের আবেগকে পরাজিত করে। এটা যদি মাথায় না রাখেন, তাহলে আপনি ট্রেডার না। শৃঙ্খলা, ডিসিপ্লিন, পাংচুয়ালিটি, এগুলা ইমোশনকে
পরাজিত করে, এটা জানেন? শান্ত থেকে, ডিসিপ্লিন থেকে নিজেকে শান্তিতে লাইফটাকে পাস করান, ক্ষতিটাকে শান্তভাবে গ্রহণ করতে শেখেন। আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে আপনাদের কথাগুলো বললাম। শৃঙ্খলার প্রতি বড় আবেগকে, আপনি যদি ডিসিপ্লিনের মধ্যে থাকেন, আপনার আবেগকে পরাজিত করবে ওপেন চ্যালেঞ্জ। আর শান্তভাবে ট্রেড করবেন, খুবই শান্তভাবে ট্রেড করার চেষ্টা করবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, কোনো ক্ষতি প্রক্রিয়ার একটা অংশ, ব্যক্তিগত কোনো ব্যর্থতা না। রিমেম্বার দ্যাট। কোনো ক্ষতি আপনার প্রক্রিয়া, ফুল যে আপনার প্রসেস, এই প্রসেসের একটা অংশ। এটা ব্যক্তিগত ব্যর্থতা হিসাবে নেবেন না। ক্লিয়ার? লস হয়েছে আজকে যে দুটো ট্রেড লস হয়েছে, আপনি বের হয়ে আসছেন, এটা একটা অংশ, একটা পার্ট। ধরেন একটা বাইনারি ট্রেডিংয়ের একটা পার্ট। এটা কোনো ব্যক্তিগত ব্যর্থতা না, কোনো ব্যক্তিগত ব্যর্থতা না। সো এটাকে আপনি ব্যক্তিগতভাবে নেবেন না, তাহলে আপনি আরও বেশি ইমোশন। আরেকটা কি, একটা নিয়ম রাখতে হবে। পরবর্তী ট্রেড যখন করবেন, নতুন মানসিকতা নিয়ে পরের দিন বসছেন, ও কালকে যে আমার 2টা ট্রেড লস গেছিলো, এটা ভুলে যান, আপনি ভুলে যান। ট্রেডে আজকে এই নিউ ডে বিগিন, একটি নতুন দিনের আরম্ভ, একটি নতুন দিনের সূচনা, এইভাবে চিন্তা করে মাঠে থাকেন। ঠিক আছে? এখন কথা হচ্ছে, কিভাবে একজন লাভজনক বাইনারি ট্রেডার হবেন, কিভাবে হবেন? আজকে 1 ঘন্টার উপর ভিডিও চলে গেছে অলরেডি, আমি রেকর্ডিংয়ে দেখতে পাচ্ছি। আরেকটু ধৈর্য ধরেন, শেষ করে দিব। ঠিক আছে? কিভাবে একজন লাভজনক বাইনারি ট্রেডার হবেন, এটার কিছু মাস্টার কৌশল আছে। মানে হচ্ছে, একটি শক্তিশালী পদ্ধতি ব্যবহার করবেন। ওই যে বললাম সেটআপ, ঘুরে ফিরে ওই জিনিসগুলোয় আসে। এবং এই কৌশলগুলোর মধ্যে নিজেকে ঝাঁপিয়ে পড়ার থেকে বিরত থাকতে হবে। ঝাঁপিয়ে পড়া বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, এই যে আপনি একটা কৌশলে গেছেন, একটা ট্রেড লস গেছে, সাপোর্ট রেজিস্ট্যান্স, আপনি একসাথে সমস্ত ট্রেডে আপনি ট্রেড করবেন। প্রাইস অ্যাকশন জানেন, আপনি এসএমসি জানেন, আপনি এটা জানেন, এটা জানেন, আপনি সব জানেন। সবগুলো দিয়ে আপনি ট্রেড করে উইন করতে পারবেন না, কখনোই না। আপনার কি মনে হয় না আমি প্রাইস অ্যাকশন পারি না? আপনার কি মনে হয় না ক্যান্ডেলস্টিক রিঅ্যাকশন পারি না? আমাকে অনেকে মেসেজ করেন যে ক্যান্ডেল প্লিজ, হয়তো বা ভিডিও সেই ভিউয়ার দেখতে পাচ্ছেন, বা করেন যে রিঅ্যাকশনের উপর ভিডিও দেন, এসেক্ট্রা এসেক্ট্রা। আমি আমার সেটআপের মধ্যে আছি। এই বিভিন্ন ধরনের ট্রেডের মধ্যে গিয়ে ইন্ডিকেটর ইউজ করতেছেন, ব্লা 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 ব্লা। আমাকে ইন্ডিকেটর ইউজ করতে দেখেছেন কখনো? দেখেছেন? দেখেননি। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সাউন্ড সিস্টেমের জন্য। আমি চাই আমাকে রিয়েল পার্সনরা খুঁজে বের করুক। আমি একটু, আমার মধ্যে কী ধরনের জানি একটা ইগো কাজ করে, কিন্তু আমি ফ্রেন্ডলি, আমি সবার সঙ্গে ফ্রেন্ডলি কথা বলি। আমার স্টুডেন্টদের সাথেও আমি ফ্রেন্ডলি কথা বলি, তারা খুব মজা পায়, তাদের কাছে ভালো লাগে, আমিও ভালো লাগে। আমি স্টাডি করে মজা, তাদেরকে টিচ করায় মজা পাই, তাদেরকে শিখিয়ে মজা পাই, কারণ তারা ফ্রেন্ডলি যখন আমি তাদের সাথে আলোচনা করি। খুবই ভালো, খুবই ভালো। তারা খুবই চেষ্টা করে অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য, তারা খুবই চেষ্টা করে সলিউশন করার জন্য। তাদেরকে তো লাইভ চার্টে, লাইভভাবে, কেজি স্কুলে বাচ্চাদের মতো সরিয়ে ক খ থেকে শুরু করে পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। এবং যাদেরকে পাঠিয়েছি তারা শেষ করার পরও আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, এটি অনেক কিছু। আর অনেকে আছে এখনও নিজেরা শেষ করেছে, অনেকে জিজ্ঞেস করি ট্রেডে কবে আসবেন, অনেকে বলতেছে যে স্যার আমরা তো এখন ফুল নলেজ জানি, ইনশাল্লাহ এটা তো আমরা রিয়েল নলেজ শিখেছি, আমরা আরও ব্যাক টেস্ট চালাচ্ছি। আমি তাদেরকে ব্যাক টেস্টের উপর রেখেছি। আপনি 1 মাস পরে ইনকাম করেন না কেন? আপনি 2 মাস শিখে, 2 মাস শেখার পর 3 মাসের পরে যে ইনকাম করেন, এই যে অ্যামাউন্টগুলো বার্ন করছেন, এগুলো সব 2-1 দিনে ফিরে আসবে, 1 মাসে ফিরে আসবে। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। কিন্তু আপনি যদি রুলসের বাইরে থাকেন, শিখতে হবে, আপনাকে জানতে হবে। সো পরিকল্পনার মধ্যে ট্রেড করুন, তারপরে থেমে যান নিজেকে বারবার। তারপর ট্রেডিংয়ে জার্নাল করবেন, কেন প্রবেশ করতেছেন, কী কারণে করতেছেন, তার রেকর্ড করতে হবে, সব কিছু। ঠিক আছে? আপনার ঝুঁকি, এগুলো সব থেকে নিতে হবে, সব কিছু সেট আপ করতে হবে।
কম ট্রেড করে যদি আপনি বেশি কম ট্রেড কম করবেন, যদি আপনি বেশি উইন করেন, ঠিক আছে, ওভার ট্রেড কী করবে, আপনার ফোকাসকে ধ্বংস করবে। এই জন্য মানসম্মত সেট আপ। ধরেন আপনি অনেক নলেজ জানেন, অনেকগুলো ট্রেড নিচ্ছেন, ঠিক আছে, আপনি প্রফিটে আছেন, অনেকগুলো ট্রেড নিচ্ছেন, নেওয়ার পর আপনার ওভার ট্রেডিং করতেছেন। আপনার মানসম্মত সেট আপগুলোকে বেছে নেন, নয়তো বা এগুলো আপনার কি করে, আপনার ওভার ট্রেডিং ফোকাসকে ধ্বংস করে, ঠিক আছে। আর এটা মনে রাখবেন যে কখনো সিগন্যাল টিগনাল হাবিজাবি এগুলোর উপর ডিপেন্ডেন্ট হয়েন না। জীবনে অনেক ক্ষতি হয়েছে, অনেক হয়েছে, নিজেকে একটু চেঞ্জ করার চেষ্টা করেন। প্লিজ ইনভেস্ট করেন না, ডো নট ইনভেস্ট রিয়েল মানি উইথাউট প্রপার নলেজ, ঠিক আছে। এগুলাই অনেক কিছু বলার ছিল। সো আমি বলেছি, ইম্পর্টেন্ট বিষয়গুলো মাথায় রেখে দিবেন এবং এইভাবে ট্রেড করবেন আশা করি। এবং আপনি প্রয়োজনে একটা ঘড়ি ধরে রাখেন যে আমি যে 1 ঘন্টার জন্য ট্রেডিংয়ে বসছি, টাইম এত থেকে এত পর্যন্ত আমি ট্রেড করবো। এর মধ্যে ট্রেড পাইলে করবেন, না পাইলে আপনি বের হয়ে আসবেন। আপনার সেট আপের মধ্যে যদি ট্রেড না পান, ট্রেড করবেন না। আমার লাইফে অনেক ঘটে গেছে। আপনার আমার ভিডিওগুলো দেখেন, আমি কিন্তু বলি যে দেখবেন কতক্ষণ পর পর টাইমিং দেখবেন, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট। আপনাদের জন্য ভিডিও বানানো আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, কারণ আমি যখন ট্রেড করি আসলে হয় না। আমি কিছু প্রি রেকর্ডেড ভিডিও রেখেছি, ট্রাই করবো আজকেও এটার পরে ছাড়ার জন্য। আবার কিছু স্ক্রিনশট আছে, সেগুলো এক্সপ্লেইন করার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেয়েছি, অনেক 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 ভালোবাসা পেয়েছি, এটার জন্য আমি অনেক খুশি। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা মেন্টরশিপে জয়েন হতে চাচ্ছেন, অবশ্যই দ্রুত চেষ্টা করুন, বিকজ আমি মেন্টরশিপ ক্লোজ করে দিব। সো আপনারা আমার মেন্টরশিপে জয়েন হওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই মেসেজ করবেন, এবং আমার একটা টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং আমার পার্সোনাল টেলিগ্রামে দেওয়া আছে, সেটাতে মেসেজ করবেন ফর মেন্টরশিপ। সবাই ভালো থাকেন, যেখানে থাকেন, যেভাবে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার দোয়া থাকবে আপনারা একজন ভালো প্রফিটেবল ট্রেডার হন, এবং আল্লাহর কাছে আমার একটা দোয়া থাকবে ইনশাল্লাহ। শুধু প্রফিটেবল না, আপনারা একজন জার্নাল হন, আরও ভালো করে ট্রেড করেন। কিন্তু প্লিজ রিকোয়েস্ট থাকবে, না জেনে, নলেজ না নিয়ে প্লিজ 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 আপনারা ট্রেড করেন না, এবং রুলস ব্রেক করেন না। যে রুলসের কথাগুলো বললাম, টপিকসগুলো রেখে আপনারা ট্রেড করেন। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ। দেখা হবে আবার কোনো ভিডিওতে, নতুন কোনো ভিডিওতে কথা হবে আবার।